आजकेर भिडियोते आमी बर्षाकालीन किछु हाइब्रिड और रिसार्च भ্যারাইটির झिंगे सम्पर्के आलोचना करब। तो এই যে ঝিঙেগুলোর এটার বপন টাইম সঠিক কোনটা এবং কতদিন পর্যন্ত লাগানো যায় আর কতটাই বা লম্বা হয় সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম আলোচনা করি যে গরমে অর্থাৎ গ্রীষ্মতে বেশিরভাগ ঝিঙে যারা চাষ করে ঝিঙে কৃষক তারা কিন্তু অনেকেই লসে রান করছে। তার কারণ এবছরের যে অতিরিক্ত টেম্পারেচার সেটার জন্য ঝিঙের গাছ হলুদ হয়ে যাওয়া অথবা ঝিঙে গাছ কুগড়িয়ে নষ্ট হয়ে যাওয়ার কিন্তু এই সমস্যাটা এসেছিল অনেক কৃষকের। তো যারা হাইব্রিড চাষ করেছিল তাদের বেশি এই সমস্যাটা এসেছিল এবং যারা দেশি চাষ করেছিল তাদের যেটা সমস্যা হয়েছিল যে গাছ অতিরিক্ত বেশি হয়ে গিয়েছিল এবং ফল সেটার একবারই ছিল না। তো এই দুই জাতের কিন্তু সমস্যা দেখা দিয়েছিল এবং তার জন্য কিন্তু ঝিঙে কৃষকরা বেশিরভাগটাই লস করেছে। আর যারা রিসার্চ ভ্যারাইটির চাষ করেছিল তারা অল্প অল্প কিন্তু মোটামুটি লসে না করলেও মাথাটা তাদের বেঁচে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি ভালো জাত সম্পর্কে কিছু আলোচনা করব যেটা বর্ষাকালীন আপনারা চাষ করতে পারেন, সেটা বর্ষার দিকে হাইব্রিডও করতে পারেন অথবা রিসার্চ। তো আমার রেকমেন্ড থাকবে রিসার্চ ভ্যারাইটি চাষ করা, যেটার কিন্তু বেটার রেজাল্ট সর্বদাই আসছে। হাইব্রিড জিনিসের কিন্তু দাম একগাদা বেশি এবং সেটার ফলনও বেশি। আমি বলছি না যে হাইব্রিডের ফলন কম, ফলন অবশ্যই বেশি, কিন্তু ওই গাছের রোগ ব্যাধিও খুব বেশি চলে আসছে বর্তমানে। তো রিসার্চ ভ্যারাইটিগুলোর ফলন মাঝামাঝি, কম বলা যাবে না, আবার হাইব্রিডের সমতুল্যও কিন্তু নয়। শুধুমাত্র আমি ঝিঙের কথা বলছি কিন্তু আজকের ভিডিওতে। তো আজকে আমি কিছু হাইব্রিড আর কিছু রিসার্চ ভ্যারাইটির ঝিঙে সম্পর্কে আলোচনা করব। যে ঝিঙেগুলো আপনারা যদি চাষ করেন সেটার বাজারে চাহিদা যেমন বেশি থাকবে সেই সাথে কিন্তু গাছের রোগ ব্যাধিও কিন্তু কম হবে। তো চলুন এবার ডাইরেক্ট ভিডিওটিকে শুরু করা যাক। এখানে দেখুন আমি কিছু হাইব্রিড আর রিসার্চ ভ্যারাইটির ঝিঙে কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করেছি। সর্বপ্রথম আমি এটার বপন টাইম বলবো, অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনারা বপন করতে পারবেন। এখন এই যে 666 লং বলুন বা রেনুকা, এই দুটো কিন্তু রিসার্চ ঝিঙে, দেখতেই পাচ্ছেন লিখাই আছে। তো এটা কিন্তু গ্রীষ্মতেও অনেকেই চাষ করেছিল এবং এটার ফলনও বেশ ভালোই হয়েছিল। আর এই যে কলস কোম্পানির যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু F1 হাইব্রিড অনু, আর সেই সাথে আরেকটা আদ্রিজার রয়েছে যেটা হাইব্রিড, সেটা হচ্ছে AD20। তো এটাও কিন্তু হাইব্রিড জাতের। তো এই দুটো হলো হাইব্রিড, আদ্রিজার AD20 আর কলসের অনু। তো এই যে চারটা ভ্যারাইটি দেখাচ্ছি এগুলো কিন্তু এখন থেকে শুরু করে একদম শীতের আগে পর্যন্ত রোপণ করা যাবে। অর্থাৎ আমি যদি বাংলার মাস বলি তাহলে এটা আপনারা ভাদ্র মাস পর্যন্ত রোপণ করতে পারবেন এই ভ্যারাইটিগুলো। তারপর ভাদ্র মাসের পর আপনারা অন্যান্য ভ্যারাইটি যেমন যেগুলো তখন শীতের ভালো হয় F1, সেটার আমি ভিডিও বানিয়ে দেবো যেগুলো হাইব্রিড হয় শীতকালে। তবে হ্যাঁ, এখন আর দেশি কেউ ঝিঙে চাষ করতে চায় না, তার কারণ দেশি ঝিঙের ফলন অত্যন্ত কিন্তু কমে গিয়েছে। আর এই দুটো, এই রেনুকা বা 666, এই দুটোর রেজাল্ট আমার দেখা আছে বা অনেক কৃষককে কিন্তু আমি গ্রীষ্মতে দিয়েছিলাম। তো যারা চাষ করেছেন আমাকে অবশ্যই এগুলোর ভিডিও পাঠাবেন। আমি এটার ভিডিও এই কারণে দেখাতে পারছি না কারণ আমি নিজে এখন ঝিঙে কোনো চাষ করিনি এগুলো, আর তার থেকে বড় কথা যে আমার আশেপাশের কোনো কৃষকও কিন্তু ঝিঙেটার চাষ করেনি, না হলে কিন্তু এটা আমি ডাইরেক্ট একদম জমি থেকে আপনাদেরকে দেখাতাম। অনেকেই বলেছে যে 666 লংটার খুব ভালো রেজাল্ট এসেছে। আর সবথেকে বড় কথা এটার যে কালার খুব সুন্দর হয় আর সাইজও বেশ আকর্ষণীয়। এক হাতের মধ্যে কিন্তু এই ঝিঙেগুলো থাকে, অর্থাৎ এক হাতের মধ্যে যেটা থাকে সেটা কিন্তু বাজারে খুব বেশি চাহিদা সম্পন্ন। আর যেগুলো খুব বেশি লম্বা হয়ে যায় সেগুলোও যেমন মার্কেটে চলে না, আর খুব খাটো জাতটাও কিন্তু বাজারে চলে না। তো টাইম আপনারা মেনটেন করে লাগান, রেজাল্ট অবশ্যই ভালো পাবেন। যেমন রেনুকা বলুন বা 666 লং, এগুলো এখন থেকে শুরু করে দিন রোপণ করতে। যারা আগে করেছে তাদেরও বেশ ভালো হয়েছে, এখন যারা করবে তাদেরও ভালোই হবে। এবং ভাদ্র মাসের পর কিন্তু আর ভুল করেও এগুলো লাগাবেন না, কারণ শীতে এই জাতগুলো হবে না। সেই সাথে এই যে হাইব্রিড F1 অনুটা আপনারা চাষ করতে পারেন, আর যে আরেকটা আছে AD20, তো এটাও আপনারা এই সময় কিন্তু চাষ করতে পারবেন। এবং ভাদ্র মাসের পর কোন ঝিঙেটা চাষ করবেন সেটা আমি তখন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করে দেব। তো আশা করছি এই যে জাতগুলো এগুলো যদি চাষ করেন তাহলে কিন্তু আপনারা বেশ ভালো পরিমাণে ঝিঙেতে লাভ করতে পারবেন। আর এই বীজগুলো যদি আপনারা নিতে পারেন
নিতে চান তাহলে আপনারা আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন, বীজ আপনারা বাড়িতে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন। এই 4 জাতের আমি ঝিঙে দেখালাম, 4টা জাতের ঝিঙের মধ্যে রিসার্চ ভ্যারাইটি ছিল 2টো আর 2টো ছিল হাইব্রিড ভ্যারাইটির। তো সবগুলোই ভালো মোটামুটি। আর যারা এখন দেখবেন অনেকেই কিন্তু সাথী ফসল হিসেবে ঝিঙেটা চাষ করে, অর্থাৎ শশা বা করলা লাগানোর পর যখন গাছ শেষ হয়ে যায় তখন কিন্তু সেই মাচাতেই মাচা আর না ভেঙে সাথী ফসল হিসেবে ঝিঙেটা লাগিয়ে দেয়। তো সাথী ফসল হিসাবেও এই ঝিঙেগুলো চাষ করতে পারবেন। অনেকের মানে গ্রীষ্মকালীন যারা শশা চাষ করেছিল মাচা এখনও কিন্তু রয়ে গেছে, তো মাচা তারা এখনও ভাঙেনি, বা সেই সবজিতে যারা মানে সেই জমিতে যারা ভাবছেন যে কোন সবজি চাষ করবেন, তো এই আপনারা ঝিঙেটাকে কিন্তু বেছে নিতে পারেন। ঝিঙে ছাড়াও আপনাদের আরেকটা জানিয়ে রাখি, সিম, এই দুটো কিন্তু চাষ করতে পারেন, ঝিঙে বা সিম। পুরনো মাচাতে মাচা না ভেঙে কিন্তু লাভজনক দুটো সবজির আমি কথা বললাম। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট করে জানান। আর আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম।